রোজা রেখে আমি একটি গাছ কাটার সময় হঠাৎ সেই গাছের ঘষায় লেগে আমার পায়ের চামড়া উঠে যায় এবং সেখান থেকে হালকা রক্ত বের হতে শুরু করে। আমি সেই ক্ষতস্থানের সাথে সাথে পানি দিয়ে ধুয়ে ফেলি। রোজা রাখা অবস্থায় আমার শরীর থেকে হালকা রক্ত বের হয়েছে, এক্ষেত্রে আমার রোজা কি ভঙ্গ হয়েছে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, সিয়ামরত অবস্থায় যদি কারো শরীর থেকে কোনো না কোনো কিছু কেটে গেলে অথবা আঘাত পেয়ে যদি রক্ত বের হয়, এতে সিয়াম নষ্ট হবে না। সিয়াম নষ্ট হবে না? নষ্ট হবে না। সুতরাং এ নিয়ে আপনার বিব্রত হওয়ার কিছুই নেই। আপনার সিয়াম হয়ে গিয়েছে, আপনার এই সিয়াম কাজা করতে হবে না। সেটা কম হোক বেশি হোক, যদি আঘাতপ্রাপ্ত হয় অথবা কেটে গিয়ে কারো শরীর থেকে রক্ত বের হয়, সেই ব্যক্তির সিয়াম নষ্ট হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শিউলি বেগম। লিখেছেন, কোনো মহিলা যদি অগণিত রোজা মানত করে এবং বিয়ের পর তার স্বামী তাকে রোজা পালন করতে অসম্মতি জানায়, তাহলে ওই মহিলার কি করণীয়? সে কি তার স্বামী থেকে মুখ ফিরিয়ে নেবে এবং রোজা পালন করবে, না রোজা থেকে অব্যাহতি নেবে? প্লিজ একটু উত্তর দেবেন। স্বামী থেকে মুখ ফিরিয়ে নেবেন মানে অবস্থা এমন যে এই কথাটি আসলে খুবই মানে অনুপযুক্ত, মানে সঠিক নয়, এই জায়গায় মোটেও উপযুক্ত নয়। বাকি তিনি যদি অগণিত মানত করে থাকেন, এটা তার আবেগ, প্রচণ্ড আবেগের কারণে এই কাজটি হয়েছে। এই কাজ মানুষের পক্ষে করা সম্ভব না। অগণিত মানে যেটা গণনা করা যাবে না, তো এটা কি হলো? সব মানে সারা জীবনে হয়তো মনে করেন সারা জীবনে সিয়াম পালন, এটা কি মানুষের পক্ষে সম্ভব? মানে তো যদি কোনো ব্যক্তি যদি এই নিয়ত করে থাকে, যেমন মাইয়ানজুরু মা লা ইস্তাকদিরু আলাইহি, যে নিয়ত করে থাকে মা লা ইস্তাকদিরু আলাইহি, যেটা তার সামর্থ্যের বাইরে, যেমন অগণিত নিয়ত করা, অথবা এই নিয়ত করা যে আমি আমার সারা জীবন সিয়াম পালন করব, অথবা এই নিয়ত করা যে আমি মানে জীবনের মানে বেশিরভাগ টাইম হয়তো সপ্তাহে 5 দিন সিয়াম পালন করব, যেটা একজন ব্যক্তির জন্য স্বাভাবিকভাবে কঠিন। আর যদি তিনি নারী হয়ে থাকেন তাহলে তার জন্য আরও বেশি কঠিন, তার অন্যান্য দায়িত্ব আছে। সুতরাং এই ক্ষেত্রে যদি কেউ এই ধরনের নিয়ত করে থাকে, যেটা মিম্মা লা ইস্তাতিউ আমালাহু, যেটা পালন করা তার পক্ষে সম্ভব নয়, তাহলে তার হুকুম হচ্ছে সে কাফারাতুল ইয়ামিন আদায় করবে। তার এই মানতটা এটা ট্রান্সফার হয়ে যাবে কাফারার মাধ্যমে, কাফারাতে, মানে ইয়ামিনে, শপথে চলে যাবে, ইয়ামিনে চলে যাবে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে বলেছেন, মানে কাফারাতুন নাযরি কাফারাতুল ইয়ামিন। যদি কোনো ব্যক্তি মানত করে থাকে যে মানত তার পূর্ণ করার মতো সামর্থ্য নেই, শক্তি নেই, এবং মানত তার সাধ্যের বাইরে, তাহলে ওই মানতের কাফারা হচ্ছে কাফারাতুল ইয়ামিন, ইয়ামিনের কাফারা, অর্থাৎ কসমের কাফারা। তাহলে কসম ভঙ্গকারী ব্যক্তি যে কাফারা দিবে, সেই কাফারা আপনি আদায় করবেন, সেই কাফারা আপনি আদায় করলে যথেষ্ট হয়ে যাবে। সুতরাং আপনি এখানে স্বামীর সাথে মানে স্বামীর বিমুখ হয়ে যাবেন, মুখ ফিরিয়ে নেবেন, এত কঠিন জায়গায়, এত জটিল জায়গায় যাওয়ার বিষয় ছিল না। একজন যোগ্য আলেমের কাছে যদি বিষয়টি উপস্থাপন করতেন, তাহলে তিনি বলে দিতে পারতেন যে আপনার এই সমস্যার সমাধানটা কি হবে। সেক্ষেত্রে আপনি ফাকাফারাতুহু, আপনার কাফারা হবে ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈবুনা আহলিকুম, যে তোমরা যে খাবার খাও সেই মধ্যম পন্থার, মধ্যম আকৃতির খাবার তুমি 10 জন মিসকিনকে মধ্যম মানের খাবার খাওয়াবে একবেলা। আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে পোশাকের ব্যবস্থা করবে। এখন যদি আও তাহরিরু রাকাবা, অথবা একটি গোলাম আজাদ করবে। এখন এগুলো যদি আপনি খাওয়াতে না পারেন, 10 জন মিসকিনকে খাওয়ানো কঠিন কাজ না, তারপরেও অনেকের হয়তো আর্থিক সামর্থ্য নাই। যদি এই তিনটার মধ্যে কোনোটা করতে না পারে, ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, তাহলে সে ব্যক্তি 3 দিন একাধারে সিয়াম পালন করবে। ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন মুতাতাবিআত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে
যেটাকে কেউ কেউ বলেছেন যে কেরা সাজদা, মানে সাজ কেরাতের মধ্যে এসেছে, অর্থাৎ একাধারে 3 দিন সিয়াম পালন করবেন। সুতরাং আপনি যদি একাধারে 3 দিন সিয়াম পালন করে থাকেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য ক্ষমা চান যে আল্লাহ তাআলা আমি এমন মানত করেছি যে মানতের সামর্থ্য আমার নেই, আমাকে ক্ষমা করে দিন, আর আমি এর জন্য কাফফারাতুল ইয়ামিন, কসমের যে কাফফারা আছে সেই কাফফারা দিয়ে দিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন এবং এর মাধ্যমে আপনার সমাধান হয়ে যাবে। সুতরাং এ নিয়ে অতিরিক্ত বিব্রত হওয়ার বা বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল আলী, লিখেছেন গুগলে সার্চ করলে দেখা যায় 6:21 সূর্যাস্ত, আর মসজিদগুলোতে আজান হচ্ছে 6:25। তাহলে 6:21 ইফতার করলে কি সিয়াম হবে, জানাবেন? ধন্যবাদ। সূর্যাস্তের পর ইফতার করলে আপনার সিয়াম হয়ে যাবে। মসজিদে আজানের সাথে ইফতারের কোনো সম্পর্ক নেই। মসজিদে আজান কোনো না কোনো কারণে ডিলেও করতে পারে, যেমন আসরের ওয়াক্ত হয় কখন আর আসরের আজান দেওয়া হয় কখন, ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের আজান দেওয়া হয় কখন। সুতরাং মাগরিবের আজান ওয়াক্ত হয় কখন আর আজান দেওয়া হয় তাকে কখন। অনেক ক্ষেত্রে আমাদের দেশে 4-5 মিনিট ডিলে করে বিভিন্ন জায়গায় আজান দিয়ে থাকে। সেক্ষেত্রে সুন্নাহ হচ্ছে কোনো ব্যক্তি যদি ইফতার সময় মতো করতে চান, সুন্নাহ অনুযায়ী করতে চান, তাহলে তিনি যখনই ইফতারের টাইম হয়ে যাবে এবং অ্যাকর্ডিং টু অ্যাপস, বিভিন্ন অ্যাপসের আলোকে তার কাছে এর টাইম যদি সুনিশ্চিতভাবে জানা যায় যে টাইম হচ্ছে সূর্যাস্তের এতক্ষণ পর্যন্ত, এতক্ষণে সূর্যাস্ত হয়ে যাবে, তাহলে এই অবস্থায় তিনি ওই টাইম অনুসরণ করে ইফতার করবেন। এতে তার সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বরং সেটাই সুন্নাহ। সূর্যাস্তের সাথে 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 জি।